তমলুকের 209 নম্বর বুথে ভোটার তালিকায় জাল তথ্য প্রদান এবং অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা তথা তমলুকের BLO 1 মধুসূদন প্রামাণিক। তমলুক বিধানসভা 209 নম্বর বুথে ভোটার তালিকায় জাল তথ্য প্রদান এবং অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা তথা তমলুক বিধানসভার BLO 1 মধুসূদন প্রামাণিক। অভিযোগ জানিয়েছেন, তমলুক 203 নম্বর বিধানসভা 209 নম্বর বুথের ভোটার তালিকায় 206 নম্বর নামে রয়েছে বৈশাখী নায়েক, পিতা ভগবান নায়েক, এবং 210 নম্বর নামে রয়েছে বৈশাখীর স্বামী বিজয় নায়েক, পিতা অভিরাম নায়েক। তবে অভিযোগ, বিজয় নায়েক তার ফর্মে নিজের মায়ের নাম হিসেবে তমাল নায়েকের নাম উল্লেখ করেছেন। বিজেপি নেতার দাবি, অভিযোগ রয়েছে আমাদের তমলুক বিধানসভা 203 নম্বর বিধানসভা, এই বিধানসভার মধ্যে পড়ে 209 নম্বর বুথ। এই 209 নম্বর বুথে আপনি দেখছেন যে 206 নম্বর সিরিয়াল যে ভদ্রমহিলার নাম রয়েছে বৈশাখী নায়েক, ওনার পিতার নাম হচ্ছে ভগবান নায়েক। আবার 210 নম্বর সিরিয়ালে নাম রয়েছে বিজয় নায়েক, ওনার পিতার নাম রয়েছে অভিরাম নায়েক। এই দুজন ভদ্রলোক, ভদ্রমহিলা এবং ভদ্রলোক, এই ভদ্রলোক যখন আমার কাছে তথ্য আছে যে 8 থেকে 9 বছর আগে ভদ্রলোক গলায় তাবিজ ছিল, খালি গায়ে ঘোরাফেরা করতো। তারপরে শুনলাম কি পেঁয়াজ ব্যবসা করতো। তারপরে মানুষজন জিজ্ঞাসা করতে বলে আমাদের বাড়ি উড়িষ্যা বাড়ি, এই পরিপ্রেক্ষিতে। কিন্তু দেখা যাচ্ছে 2025 সালে এই সিরিয়ালে, ভোটার লিস্টের সিরিয়ালে রয়েছে নাম। কিন্তু ওই তথ্য অনুযায়ী আমরা খোঁজ করে দেখলাম উত্তর 24 পরগনা 133 নম্বর বিধানসভা, টিটাগড় বিধানসভা, ওই বিধানসভায় সিরিয়াল নম্বর 2002 সালে সিরিয়াল নম্বর অনুযায়ী যে 54 নম্বর সিরিয়ালে যে ভদ্র মহিলার নাম উল্লেখ করেছে তমাল নায়েক, সেখানে দেখা যাচ্ছে তমাল নায়েক তমাল নায়েক লেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে স্ত্রীলোক, তার বয়স 39। তার লিঙ্ক দেখিয়ে এখানে ভোটাধিকার করার জন্য SIR নাম নথিভুক্ত করেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এটা অবৈধভাবে BLOকে দিয়ে ওই এলাকার লিডারশিপ, যারা শাসক দলের লিডারশিপ যারা রয়েছে, তারা নথিভুক্ত করেছে। এর জন্য আমি 1 তারিখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি এক চিঠি করেছি যে ওনাকে সরজমিনে তদন্ত করে এবং হিয়ারিংয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তথ্য যাচাই করার জন্য DMকেও করেছি তথা SDO সাহেবকে করেছি। আমরা পরবর্তীকালে আমি কালকে আবার সার্ভে করে বিভিন্ন তথ্য অনুযায়ী দেখা গেল উনি প্রকৃত হিন্দু নামটা আছে, প্রকৃত হিন্দু নয়, উনি এক ধর্মের মানুষ। সেটা আমি এখন বহিঃপ্রকাশ করছি যতক্ষণ প্রমাণ হচ্ছে তিনি আমাদের ভারতবর্ষী নয়, ভারতবর্ষের বাইরের মানুষ। এইটুকু আমার তথ্য কালকে সংগ্রহ করেছি। যদিও এই বিষয়ে বিজয় নায়েক জানিয়েছেন। একইভাবে 209 নম্বর বুথের BLO 2 তথা তৃণমূল নেতা কার্তিক পাল বলেন, এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টা ছোটবেলা থেকে ওর বাবা ছেড়ে দিয়ে ওর মাকে চলে যায়। এইবারে মা একজনের আশ্রয় নিয়েছিল, সেখান থেকে যা সে ঘুরপথে কী হয়ে সেটা কি করে বলবো। বাবা ছোটোবেলা থেকে ছেড়ে চলে যায়, বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না, মা দেখিয়েছে, মার লিঙ্ক দিয়ে করা হয়েছে। এবারে সম্পর্কে কি হবে সেটা তো আমি কি করে বলবো, যা হতে পারে সেইরকমই আছে, হতে পারে। ওটা তো নিজের তো নয়, ওটা তো নিজের তো নয়। বাবা ছেড়ে চলে গেছে, সেখানে মা এসে ওর কাছে ছিল, সেই মতো করেই থেকে গেছে। হ্যাঁ, ভোটার লিস্টে এখানে একদম অনেক দিন থেকে, আজকে 14-15 বছর এখানে আছে, থাকতে পারে। কিন্তু ফর্ম এখানে পেয়েছে, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, এবার সেখানে দিয়েছে কিনা বলতে পারবো না। বিজেপি একটা অভিযোগ করছে যে না, ওই ব্যক্তি তথ্যে ভুল দিয়েছে, তাই SDO কাছে কালকে কমপ্লেন করেছে। দেখুন, বিজেপি কি দিয়েছে সেটা তো আমার জানার কথা নয়, কেউ তথ্য সেটা তার প্রমাণ করবে, সে তো দিতেই পারে। সব জায়গায় তো বিরোধীরা এইভাবে করতেই পারে। আপনারা বলছেন তথ্য ঠিক আছে, আমার যেটুকু দেখা সেটুকু ঠিক আছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।